জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে বক্তব্য রাখতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাজি বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক অন্যায্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তিনি জানান, 13ই জুন শুক্রবার ভোর থেকে ইসরায়েল বেআইনি ও অপরাধমূলক সামরিক অভিযান চালাচ্ছে, যার লক্ষ্য ছিলেন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাধারণ নাগরিকরা। এসব হামলায় শত শত ইরানি নিহত ও আহত হয়েছেন। তিনি বলেন, হামলার লক্ষ্য ছিল আবাসিক এলাকা, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, জনপরিকাঠামো এবং এমনকি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পূর্ণ পর্যবেক্ষণে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকেও টার্গেট করেছে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এসব স্থাপনায় হামলা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে, যা যুদ্ধাপরাধের শামিল। আরাজি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানান যেন তারা ন্যায় বিচার, আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান নেয়। তিনি বলেন, ইরান জাতিসংঘ ব্যবস্থার একটি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে প্রত্যাশা করে যে এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় সোচ্চার হবে। ইসরায়েল ও তার মিত্ররা এই আগ্রাসনের জন্য যে কোনো ধরনের ন্যায্যতা দেখানোর চেষ্টা করবে, তা ইতিহাস ও নীতির পরিপন্থী। তিনি আরও বলেন, ইরান আত্মরক্ষায় বাধ্য হয়েছে এবং জাতিসংঘ সনদের 51 নং অনুচ্ছেদ অনুযায়ী এটি তাদের অধিকার। তিনি স্পষ্ট জানান, ইরান তার ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন বারবার লঙ্ঘন করেছে এবং এখন 1949 সালের জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন করেছে। তিনি সুইজারল্যান্ডকে স্মরণ করিয়ে দেন যে তারা এই কনভেনশনের রক্ষক দেশ এবং তাদের বিশেষ দায়িত্ব রয়েছে। সব রাষ্ট্রের উচিত সাধারণ অনুচ্ছেদ 1 ও 3 অনুসারে নিজেদের দায়িত্ব পালন করা। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সমাধান নিয়ে একটি আলোচনা প্রক্রিয়া চলছিল এবং 15ই জুন একটি সম্ভাবনাময় বৈঠক হওয়ার কথা ছিল। এই প্রক্রিয়ার মাঝখানে ইসরায়েল হামলা চালিয়ে কূটনীতিকে ধ্বংস করেছে এবং আন্তর্জাতিক আইন ব্যবস্থার ভিত্তিতে আঘাত করেছে। তিনি জাতিসংঘের মানবাধিকার পরিষদের উদ্দেশ্যে বলেন, মানবাধিকার রক্ষায় গঠিত ব্যয়বহুল সব ব্যবস্থাপনা ও কাঠামোর কোনো কার্যকারিতা থাকলে এখনই তা প্রমাণের সময়। তিনি বলেন, এই মুহূর্তে কার্যকর পদক্ষেপ না নিলে আন্তর্জাতিক আইন ব্যবস্থার ভিত্তিক হয়ে যাবে। বক্তব্যের শেষ ভাগে আব্বাস আরাজি বলেন, এটি মানব সভ্যতার জন্য এক ঐতিহাসিক সন্ধিক্ষণ, যেখানে একটি সভ্য জাতি অন্যায্য আগ্রাসনের শিকার হয়েছে। তিনি জানান, তিনি তার সারা জীবন সংলাপ ও কূটনীতিকে উৎসর্গ করেছেন, কিন্তু একই সঙ্গে তিনি একজন অভিজ্ঞ যোদ্ধা, যিনি সাদ্দাম সরকারের আরোপিত যুদ্ধের সময় মাতৃভূমির পক্ষে লড়েছিলেন। তিনি বলেন, আমি জানি কিভাবে নিজের মাতৃভূমিকে রক্ষা করতে হয়। এর আগে জেনেভায় জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি বলেন, ইরান মধ্যপ্রাচ্যে এবং গোটা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং ইসরায়েলের জন্য তাৎক্ষণিক ও অস্তিত্বের হুমকি হিসেবে কাজ করছে। এই উত্তপ্ত বক্তব্যগুলো এমন এক সময় এসেছে যখন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে জেনেভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।